নমস্কার, আমি কোয়েল। দেবকাহিনীর ভান্ডার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের শোনাবো মনসা মঙ্গল কাব্য। চলুন শুরু করি। মনসা মঙ্গল কাব্যের রচয়িতা অনেকজন, আর কাহিনীতেও ভিন্নতা আছে প্রচুর। কবিদের মধ্যে কানা হরিদত্ত, বিজয় গুপ্ত, বিপ্রদাস পিপিলাই, দ্বিজ বংশী দাস, কেতকা দাস, ক্ষেমানন্দ প্রমুখ মনসা মঙ্গল কাব্য রচনা করেছেন। মনসা মঙ্গল কাহিনীর দুটি ভাগ, দেবলীলা এবং নরলীলা। কাহিনীর প্রধান চরিত্র হল চাঁদ সওদাগর, বেহুলা ও লক্ষিন্দর। পার্বতী ছাড়া কারো প্রতি শিবের কাম হয় না। প্রেমে মগ্ন শিব একদিন পার্বতীর কথা চিন্তা করে কাম চেতনায় বীর্য বের করে দেন। সেই বীর্য পদ্মপাতার উপরে রাখেন। বীর্য পদ্মের নল বেয়ে পাতালে চলে যায়। সেখানে সেই বীর্য থেকেই মনসার জন্ম। বাসুকীর কাছে বড় হয় মনসা। বাসুকী তার কাছে গচ্ছিত শিবের 14 তোলা বিষ মনসাকে দেন। যুবতী মনসা পিতার কাছে ফিরে এসে তার পরিচয় দেয়। আবদার করে কৈলাসে বাপের বাড়ি যাবার। শিব তার স্ত্রী পার্বতীর ভয়ে কন্যাকে নিতে চান না। পরে মন্দিরে ফুলের ডালিতে লুকিয়ে রাখেন। কিন্তু পার্বতী মনসাকে দেখে ফেলে। মনসাকে সতীন মনে করে এক চোখ অন্ধ করে দেয়। মনসা পার্বতীকে দংশন করে। শিবের অনুরোধে পার্বতীকে আবার জীবিত করে তোলে। পার্বতীর রোষে মনসাকে বনবাসে দেয়া হয়। এর মধ্যে ব্রহ্মর বীর্য ধারণ করে মনসা 59 কোটি নাগ জন্ম দেন। এরপর মনসা সর্পদেবী আকারে হাজির হন। বনবাস থেকে ফিরে মনসা নিজের পূজা প্রচলনের আবদার প্রকাশ করে পিতার কাছে। শিব বলেন, যদি চাঁদ সওদাগর মনসার পুজো দিতে রাজি হয় তবে দুনিয়ায় মনসার পূজার প্রচলন হবে। শিব ভক্ত চাঁদ সওদাগর তুচ্ছ নারীকে পূজা দিতে রাজি হন না। উল্টে মনসাকে লাঠি নিয়ে তাড়া করে। যে কারণে মনসার রোষে চাঁদের চম্পকনগরে সাপের উপদ্রব শুরু হয়। একে একে চাঁদের 6 সন্তান মারা যায়। বাণিজ্যের নৌকা ডুবে গেলে চাঁদ সব হারিয়ে সর্বশান্ত হয়। তারপরও মনসার পূজাতে রাজি হয় না সে। অন্যদিকে চাঁদের বউ সনকা মনসার ভক্ত। মনসার বরে সে এক পুত্র জন্ম দেয়, নাম লক্ষিন্দর। যদি চাঁদ মনসার পুজো না দেয় তবে লক্ষিন্দর বাসর ঘরে সাপের কামড়ে মারা যাবে। এইসব জেনেও চাঁদ লক্ষিন্দরের সাথে উজানি নগরে বেহুলার বিয়ে ঠিক করে। চাঁদ সওদাগর অতিরিক্ত সতর্কতা হিসাবে এমন বাসর ঘর তৈরি করেন যা সাপের পক্ষে ছিদ্র করা সম্ভব নয়। কিন্তু সকল সাবধানতা সত্ত্বেও মনসা তার উদ্দেশ্য বাস্তবায়নে সমর্থ হয়। তার পাঠানো একটি সাপ লক্ষিন্দরকে হত্যা করে। প্রচলিত প্রথা অনুসারে যারা সাপের দংশনে নিহত হতো তাদের সৎকার প্রচলিত পদ্ধতিতে না করে তাদের মৃতদেহ ভেলায় করে নদীতে ভাসিয়ে দেয়া হতো, এ আশায় যে ব্যক্তিটি হয়তো কোনো অলৌকিক পদ্ধতিতে ফিরে আসবে। বেহুলা সবার বাধা অগ্রাহ্য করে তার মৃত স্বামীর সাথে ভেলায় চড়ে বসে। তারা 6 মাস ধরে যাত্রা করে।
এবং গ্রামের পর গ্রাম পাড়ি দিতে থাকে। এই অবস্থায় মৃতদেহ পচে যেতে শুরু করে এবং গ্রামবাসীরা তাকে মানসিক ভারসাম্যহীন মনে করতে থাকে। বেহুলা মনসার কাছে প্রার্থনা অব্যাহত রাখে, তবে মনসা ভেলাটিকেই কেবল ভাসিয়ে রাখতে সাহায্য করে। ভাসতে ভাসতে ভেলা এসে পৌঁছালো এক ঘাটে, যেখানে প্রতিদিন স্বর্গের ধোপানি কাপড় ধোয়। বেহুলা সেখানে এক অবাক কাণ্ড দেখল। ধোপানি কাপড় ধুতে এসেছে একটি ছোট্ট শিশুকে নিয়ে। শিশুটি দুরন্ত, সারাক্ষণ দুষ্টুমি করে। ধোপানি একসময় শিশুটিকে একটি আঘাত করে মেরে ফেলল। পরে যখন কাপড় কাচা হয়ে গেল, তখন আবার সে তাকে বাঁচিয়ে নিয়ে চলে গেল। বেহুলা বুঝতে পারল এ মানুষ বাঁচাতে জানে। পরদিন বেহুলা গিয়ে তার পদতলে পড়ল, তার স্বামীকে বাঁচিয়ে দিতে অনুরোধ করল। ওই ধোপানির নাম নিতাই। সে বলল, একে আমি বাঁচাতে পারবো না, একে মেরেছে মনসা। তুমি স্বর্গে যাও, দেবতাদের সামনে উপস্থিত হও। দেবতারা ভালোবাসে নাচ দেখতে। তুমি যদি তোমার নাচ দেখিয়ে তাদের মুগ্ধ করতে পারো, তাহলে তারা তোমার স্বামীকে বাঁচিয়ে দেবে। আশার মোম জ্বলে উঠল বেহুলার চোখে, মনে, সারা চেতনায়। সে স্বর্গে গেল। দেবতারা বসে আছে, তাদের সামনে বেজে উঠল বেহুলা, বেজে উঠল তার পায়ের নূপুর। বেহুলার নাচে চঞ্চল হয়ে উঠল চারদিক, তার নূপুরের ধ্বনিতে ভরে গেল স্বর্গলোক। বেহুলার নৃত্যে এক অসাধারণ ছন্দ, মুগ্ধ হলো দেবতারা। তারা বেহুলাকে বর প্রার্থনা করতে বলল। সে তার স্বামীর প্রাণ ভিক্ষা করল। মহাদেব রাজি হলো তাতে। মনসা এসে বলল, আমি লক্ষিন্দরকে ফিরিয়ে দিতে পারি যদি চাঁদ আমার পুজো করে। বেহুলা তাতে রাজি হলো এবং বলল, তাহলে তোমাকে ফিরিয়ে দিতে হবে আমার শ্বশুরের সব কিছু, ফিরিয়ে দিতে হবে তার পুত্রদের, তার সমস্ত বাণিজ্য তরী। রাজি হলো মনসা। মনসা সব ফিরিয়ে দিল। বেঁচে উঠল লক্ষিন্দর, ভেসে উঠল 14 ডিঙা। চাঁদ পাগলের মতো ছুটে এলো বেহুলার কাছে। কিন্তু এসে যেই শুনল যে তাকে মনসার পুজো করতে হবে, তখন তার সকল আনন্দ নিভে গেল। সে দৌড়ে সরে গেল সবকিছুর থেকে। বেহুলা গিয়ে কেঁদে পড়ল চাঁদের পায়ে। যে চাঁদ মনসাকে চিরদিন অপমান করেছে, যে কোনোদিন পরাজিত হতে চায়নি, সেই চাঁদ বেহুলার অশ্রুর কাছে পরাজিত হলো। বেহুলা বলল, তুমি শুধু বাঁ হাতে একটি ফুল দাও, তাহলেই খুশি হবে মনসা। চাঁদ বলল, আমি অন্যদিকে মুখ ফিরিয়ে বাঁ হাতে ফুল দেব। তাই হলো। মুখ ফিরিয়ে বাঁ হাতে একটি ফুল হেলা ভরে ছুঁড়ে দিল চাঁদ। মনসা তারপরও খুশি। আর পৃথিবীতে প্রচারিত হলো মনসার পুজো। এই হলো মনসা মঙ্গল কাব্যের কাহিনীর সার। এর মধ্যে নানা কবির লেখনীতে কিছু কিছু পার্থক্য আছে, তবে মূল কাহিনীর খুব কম জায়গাতেই এই ফারাক। মনসা মঙ্গল কাব্যটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলে এই গল্পগুলি যদি আপনাদের ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।